আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেহেতু প্রকাশ করা হয়েছে, তো এই প্রসঙ্গে ই সনদ এবং সেই সঙ্গে যাদের আবেদন ভুল হয়েছে তাদের প্রসঙ্গে একটা নোটিশ প্রকাশ হয়েছে। আমরা সেই বিষয়টি সম্পর্কে মূলত আজকের এই ভিডিওতে জানবো। তো অষ্টাদশ শিক্ষক নিবন্ধন 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র, এই যে প্রত্যয়নপত্র, আমরা যদি এই নোটিশটিতে ক্লিক করি তো এখানে লেখা আছে যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র ডাউনলোড এবং ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সো আমরা যদি বিজ্ঞপ্তিটা একটু ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে 2023-এ চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট ডাউনলোড এবং ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানা যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র প্রদানের লক্ষ্যে প্রত্যয়নপত্র প্রস্তুতের কার্যক্রম চলমান রয়েছে। পরীক্ষার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্টিফিকেট এনটিআরসি-এর ওয়েবসাইটে ডাউনলোড করতে পারবেন। প্রত্যয়নপত্র ডাউনলোডের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ তার মানে আপনি আপনার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং কোন সময় ডাউনলোড করা যাবে সেই সময়টি তারা বলেনি। তো আমরা আশা করছি আজকে অথবা আগামীকালের মধ্যে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ 2-1 দিন হয়তো বা সময় লাগবে। এরপরে কিভাবে আপনি ডাউনলোড করবেন সেটা হচ্ছে আপনার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। সো এগুলো আগে থেকে একটু সংগ্রহ করে রাখবেন। এরপরে যে 2 নম্বরে বলা আছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থীগণ তাদের রোল, ব্যাচ, জন্ম তারিখ ব্যবহার করে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে যে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি, এখানে মূলত আপনারা আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর প্রত্যয়নপত্রে নিজের নাম, পিতার নাম, মাতার নাম এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে প্রত্যয়নপত্র সংশোধনের জন্য এনটিআরসি-এর কার্যালয়ে আবেদন দাখিল করতে অনুরোধ করা যাচ্ছে। 4 নম্বরে বলা আছে যে সকল প্রার্থী নিজ জন্ম তারিখে ভুল থাকায় ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, তাদেরকে প্রত্যয়নপত্র ডাউনলোড ব্যতীত নির্ধারিত ফিসহ আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসির কার্যালয়ে আবেদন দাখিল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অর্থাৎ আপনারা জন্ম তারিখ ভুল থাকায় যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে সার্টিফিকেট ডাউনলোড ব্যতীত মূলত অর্থাৎ ডাউনলোড করা ছাড়া আপনাকে নির্ধারিত ফি আবেদন ফর্মে নিজ জন্ম তারিখ সংশোধনের জন্য এনটিআরসির কাজের একটা আবেদন আপনাকে করতে হবে, সেই বিষয়টির কথা এখানে বলা হয়েছে। সো আজকে এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো জেনে নিলাম, এগুলো অবশ্যই সকলের জানা উচিত এবং সেই সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনার ইউজার আইডি পাসওয়ার্ড সঙ্গেই রাখবেন। যে কোনো সময় মূলত এনটিআরসি-এ সার্টিফিকেট ডাউনলোড করার অপশনটি চালু করবে এবং আপনারা ডাউনলোড করতে পারবেন সার্টিফিকেট। তো এই জন্য সময়টা হতে পারে আজকে অথবা আগামীকাল, এর মধ্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।